ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। দেখো, বিকালে বাচ্চারা বা অফিস থেকে ফিরলে সবাই একটু মুখরোচক কিছু খেতে চায়, বায়নাও করে। তো চটজলদি আর খুব সহজ আর খুব হেলদি খাবার আমি দেখো তোমাদের একটা শিখিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে এটা বাচ্চাদের অবশ্যই খাওয়াতে পারো, বড়রাও সব খেতে পারে। তো দেখো, আমি এখানে একটু ছোট ছোট করে এগুলো গাজর, লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো, বিট সমস্ত কিছু এরকম ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। বিনস, গাজর, ক্যাপসিকাম, বিট সব কিছু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তার সাথে এই দেখো, আমি একটুখানি আদা, এই যে এই রকম আদা দু টুকরো দিয়ে দিলাম। এবার আমি এটাকে সব একসাথে পেস্ট করব। দেখো, আমি ওটা পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি ওই কড়ায় তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু সামান্য গরম হতে দিয়েছি, দেখতেই পাচ্ছ কয়টুকুনি তেল দিয়েছি। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো জিরা, সাজিরা। আমি কিছুটা সাজিরা দিলাম, খুব সামান্য, বেশি দরকার নেই। দিয়ে আমি পেস্টটাকে ঢেলে দেবো। খুব ইজি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি, মানে কুচিয়ে করলেও হয়, বাট এটা করলে তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্যই পেস্ট করে নেওয়া। দেখো, যতক্ষণ ওটা আমি দিয়েছি সাজিরা দিয়ে, ওটা ফুটতে একটু কষতে টাইম লাগবে, ততক্ষণ আমি এই 4টে এলাচ আর এই কিছুটা বাদাম নিয়ে নিয়েছি। এবার ওটাকে হামাল দিস্তায় একটু থেতো করে নেব। খুব বেশি থেতো করার দরকার নেই, মানে যাতে মুখে না পড়ে সেই হিসাবে একটু থেতো করে নেব। দিয়ে খোসাটাকে একটু দিলেই খোসাগুলো উড়ে যাবে বাদাম মেদাম করে করে। দেখো, এটা তো গরম হচ্ছে। এবারে আমি আস্তে আস্তে কিছুটা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে, আমি আমচুর পাউডার দিয়ে দিলাম এই 1 চা চামচ। 1 চা চামচ দিলাম চিলি ফ্লেক্স আর 1 চা চামচ চিলি অরিগানো। এবার স্বাদ মতো নুন অ্যাড করব, সামান্য একটু হলুদ। নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে। এটা হিসাবে নুন অ্যাড করলাম। তোমরা যদি চাও এর মধ্যে পেঁয়াজ আর রসুনও দিতে পারো, আমি আজকে ওটা দিইনি কারণ আমি সম্পূর্ণ নিরামিষ দেখাচ্ছি। একটু চিনি দিলাম যেহেতু নিরামিষ। আর দেবো একটু সামান্য হলুদ। খুব একটা মশলা না, ঘরেরই মশলা তৈরি। তোমরা অবশ্যই এটাকে সবাইকে খাওয়াতে পারো, আবারও বলছি। আর এগুলো খেয়ে আমাকে অবশ্যই জানিও ট্রাই করে যে কীরকম হয়েছে। তো এটা যতক্ষণ না পুরোপুরি ড্রাই হচ্ছে ততক্ষণ এটাকে আমাকে কষিয়ে নিতে হবে। দেখো, যতক্ষণ ওটা ড্রাই হচ্ছে ততক্ষণ আমি দেখো এখানে চিড়ে নিয়েছি। এখানে একটু মোটা চিড়েটাই পেয়েছি। হ্যাঁ, আমার এমনিও আছে, জাস্ট এই চিড়েটা আমার ঘরে ছিল বলে এটা দিয়ে ট্রাই করলাম। তোমরা এমনি যা চিড়ে আমরা ইউজ করি সেই চিড়ে দিয়েও করতে পারো। তো এই চিড়েটা একটু ভালো করে ধুয়ে নেব। দেখো, এটা মোটামুটি ড্রাই হয়ে আসছে। আজকে আমার পেস্ট করতে গিয়ে জলটা একটু বেশিই পড়ে গেছে, তার জন্যই একটু টাইম লেগে গেল। তো যাই হোক, তোমরা একটু কম জল দিয়ে ওটাকে পেস্ট করবে। এবারে আমি দিয়ে দেবো ওই যে বাদামটা, আমি একটু শুকনো একটা থালার মধ্যে যতটা স্কিনটা ফেলা গেছে ফেলেছি, দিয়ে ওই এলাচ আর বাদামের অংশটা পুরোটাই দিয়ে দিলাম। খুব সহজ আর খুব ইজি রেসিপি, আবার বলছি, আর খেতেও খুব টেস্ট হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। তো এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না এটা একটু পেস্ট হয়, ভালো করে মিশে যায়। দেখো, মোটামুটি ড্রাই হয়ে এসছে। এবার আমি চিড়েটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম, এবার এই চিড়েটাও অ্যাড করে দিচ্ছি।
চিড়েটাকে অ্যাড করে দিয়ে ওটাকে এবার একটু পরিমাণ অনুসারে নুন দেবো, দিয়ে ওটাকে একসাথে মিশিয়ে দেবো। দেখো এটা মোটামুটি পুরোটাই ড্রাই হয়ে গেছে, গ্রেট টাইট টাইট মতোই নামাবে, যাতে মুঠো করা যায় সেরকম নামাবে। সেই নারকেলের পাক মারার মতো একটুখানি দেখে নেবে চিটটা হয়েছে কিনা। যতক্ষণ না হবে একটু শুকনো ততক্ষণ এটাকে ভালো করে নাড়াবে, মানে ড্রাই যেন একটু পাক হয়। দেখো মোটামুটি ড্রাই হয়ে এসেছে। তারপরে আমি এখানে সামান্য একটু আটা দিয়ে দিলাম, তোমরা চাইলে ময়দা বা বেসনও দিতে পারো। আটাটা এখানে দিয়ে দিলাম, তাতে আমি টিকিয়ার মতো তৈরি করব, বা ধরো বলের মতো আকারে তৈরি করলে ওটা চিটটা ভালো ধরবে। তো এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো মোটামুটি রেডি হয়ে গেছে পুর। এবারে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, নামিয়ে গ্যাস অফ করে দিয়ে একটু ওটাকে ঠান্ডা হতে কিছুক্ষণ সময় দেবো। এবার দেখো আমরা ওটাকে ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। এবার আমি এটাকে একটু সামান্য চাটুটা বসিয়ে একটু সামান্য 1 টেবিল স্পুন দিয়ে তেল দিয়ে এবার আমি এটাকে ব্রাশ করে নিলাম, পুরোটাই লাগিয়ে দিলাম, কারণ তেল ছাড়াই মোটামুটি, ওই জন্য জাস্ট লেগে যাবে বলে একটুখানি তেল দিয়ে দিলাম। ওটা গরম হয়ে গেলে এবারে এইরকম গোল গোল শেপের আকারে করে, টিকার মতো আকারে করে তোমরা এটাকে এপিট ওপিট ভালো করে ভেজে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি, আমি হাতে তৈরি করছি আর তোমাদের দেখাচ্ছি। এরকম গোল গোল আকারে এরকম চেপটে চেপটে করে এরকম করে দিয়ে দেবো। এরকম করে আমি 4টে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের কিরকম। তোমরা চাইলে সাইজ আরো বড়ও করতে পারো, আবার চাইলে সাইজটা একটু ছোটও করতে পারো। দেখো খুব তেল ছাড়া আর খুব ইজি প্রসেস, আর বাচ্চাদের ভেজিটেবিল চপের মতো তেল ছাড়া রান্নাটা হয়েছে। এবার তোমরা যদি চাও এর মধ্যে এটাকেও আবার কোট করে, মানে বেসন দিয়ে কোট করেও ভাজতে পারো, তাহলে ওটা তোমার থিকনেসটা, মানে এই মোটা ভাবটা একটু কম করতে হবে, তাহলে তোমার ভেজিটেবিল চপ হবে। আর যদি ভেজিটেবিলের চপ যেটা আমাদের ডিম্বাকৃতি হয়, সেটার জন্য তোমরা এরকম রাউন্ড শেপ করবে, এরকম রাউন্ড শেপ করবে করে পাউরুটিটাকে দুটোকে এরকম তার মধ্যে দিয়ে এপাইট ওপিট করে ছাঁকা তেলে ভাজবে। দেখো কথা বলতে বলতে আমার 2-4টে হয়েই গেল। এবার এটাকে আমি ভেজে নেবো ভালো করে এপিট ওপিট করে। দেখো একদিকটা লাল হয়ে গেছে, আমি দ্বিতীয় পিঠটা উল্টে দিয়েছি, আর পাশ দিয়ে আবারও কিছুটা কয়েকটা দিয়ে দিয়েছি। আর যেগুলো উঠে যাচ্ছে ইজিলি সেগুলো আমি এরকম উল্টে পাল্টে একটু ভেজে নেবো। ভাজা বলতে তো তেল তো একদমই নেই, দেখতেই পেলে আমি কীরকম তেল দিয়েছি। যাই হোক ওইটা করতে তো হবেই, তাই জন্য আমি উল্টে পাল্টে দিলাম। দেখো তৈরি হয়ে গেল আজকে আমার চিড়ে আর সব রকম ভেজিটেবিল দিয়ে একদম তেল কম টিক্কা বলতে পারো। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও খেতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।